ছোটবেলায় বাবার কাছে আমার অনেক মূল্য ছিল, সুখের স্মৃতি ছিল অনেক, সুখ কিন্তু সুখের অভাব ছিল অনেক। আমার সুবাস কিন্তু আমার সুবাস ছিল অনেক বেশি। একসময় কবিতা লিখতেন এই মা, লিখতেন ছোট গল্প আর উপন্যাসও। আর এখন বার্ধক্যের হাজারো সমস্যা প্রতি মুহূর্তেই হানা দেয়, মনে করিয়ে দেয় জীবন গোলাপের বিছানা নয়। দুই সন্তানের মা হামিদা ভূঁইয়ার মেয়ে প্রায় ৩০ বছর ধরে মধ্যপ্রাচ্যে থাকেন স্বামী সন্তান নিয়ে। আর প্রকৌশলী ছেলে থাকেন সপরিবারে যুক্তরাষ্ট্রে। বছর ঘুরলে তারা দেশে আসেন। কবিতা তো সবাই ভালোবাসে না, পছন্দ করে না, কবিতা লেখলেই খালি। শ্রবণ শক্তিও দুর্বল হয়ে আসছে। সন্তানদের ছাড়া কেমন কাটছে এই মায়ের দিনরাত্রি? শরীরের কি অবস্থা? আপনার শরীরের কি অবস্থা এখন? শরীরের অবস্থাই খারাপ, আর কিছু নাই অসুবিধা। অসুবিধা আমি আমি কথা কইতে পারি, আমার বুদ্ধি আছে, সব আছে, আমি পারি না। শুধু ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে প্রতিনিয়তই কথা হয় মোবাইল ফোনে, কিন্তু তাতেও কি আর সন্তানকে ছুঁয়ে দেখবার স্বাদ মেটে? ছেলে মেয়েরা কাছ থেকে তখনও আসে ডাকলে, আমি তো ছেলে মেয়েদের সাথে যাইতে পারি না, আমার ছেলে মেয়েদের সাথে আমি যাইতে পারি না, আমি তো ওদের সাথে যাইতে পারি না সবসময়। না তো মেয়ের কাছে যাইতে পারি, নাতিনের কাছে যাইতে পারি সবার কাছে, কিন্তু আমার যাওয়ার শক্তি নাই। অনেক গল্প লিখতাম, অনেক বই লিখতাম, কবিতা লিখতাম বেশিরভাগ। কবিতা বেশি? কি নিয়ে কবিতা লিখতেন আমাদেরকে একটু বলেন। কি নিয়ে? আমি মানুষ নিয়ে কম, মানুষ মানে ইতিহাস নিয়ে লিখতাম না, আমি স্বপ্ন কল্পনা, ভাবনা, নিজের ভাবনা নিয়ে মানুষের। এক ছেলে এক মেয়ে। ছেলে থাকে আটলান্টা থাকে নাতি, আর ছেলে থাকে নিউ পিক, ছেলে থাকে নিউ পিক, মিশিগান। আচ্ছা, আর মেয়ে থাকে কুয়েত। কত বছর ধরে থাকে? 30 বছর। মেয়ে 30 বছর ধরে থাকে? এর মধ্যে মেয়ে আসছিল? গত বছর এসে গেছে। আর ছেলে? হ্যাঁ, গত বছর এসে গেছে, আবার এই বছর আসবে। এই চোখ হয়তো খুঁজছে পরম আদরের সন্তানদের, বুকের ভেতর হয়তো সন্তানকে আলিঙ্গনের হাহাকার, কিন্তু সেই চাওয়া অনেক সময়ই বিদ্ধ হয় বাস্তবতার নির্মম কাঁটাতারে। আমি একাই থাকি। ওরা ফোন দেয় আপনাকে? প্রতিদিন। আমার ছেলের মতো ছেলে হয় না কারো দুনিয়া। ছেলে নাই ঠিকই, কিন্তু 24 ঘন্টা ছেলে আসে, 24 ঘন্টা ছেলে কথা কয়, 24 ঘন্টা ফোন করে। কি বলে? তুমি ভালোই যথার্থী আমার কাছে আইসা পড়ো, আমি নিয়ে আসবো তোমার। আমি সব আছে আমার এখন কেউ নিয়ে গেলেই হয়, খালি নিয়ে গেলে সাথে যাইতে হবে। ভিসা আছে, পাসপোর্ট আছে, সব আছে।
সন্তানকে ছেড়ে হাজার মাইল দূরে থাকা এরকম অসংখ্য মা আমাদের আশপাশেই আছেন। সন্তান নিজের পায়ে দাঁড়াচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। মায়ের জন্য এটিও বড় সান্ত্বনা। সন্তানের শূন্যতা নিয়ে মায়ের এই বেঁচে থাকা তো সেই সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্যই।